বিএনপি নেতা ইলিয়াস আলীকে অপহরণ ও গুম করেছিলেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, ভারত জুড়ে ছিল তার কিলিং নেটওয়ার্ক। আওয়ামী লীগের শাসনামলে শতাধিক মানুষকে গুম খুনের মামলায় জিয়াউল আহসানের রানারের দেয়া সাক্ষ্যে চাঞ্চল্যকর এসব তথ্য উঠে আসে, জানান চিফ প্রসিকিউটর। জিএম মাহমুদের রিপোর্টে বিস্তারিত। আওয়ামী শাসনামলে 2012 সালের 17 এপ্রিল রাজধানীর বনানী থেকে গুম হন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী। আজও তার হদিস মেলেনি। এই গুমের ঘটনায় উত্তপ্ত হয়েছিল পুরো দেশ, আলোচনা ছিল বহির্বিশ্বেও। 24-এর গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতন হলে পুনর্গঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলা হয় সে সময়ে সংঘটিত অসংখ্য গুম ও খুনের। শতাধিক মানুষকে গুম ও খুনের অভিযোগে বিচার চলছে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের। তারই রানার সেনা কর্মকর্তা ইমরুল কায়েসের দেয়া সাক্ষ্যে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। তারেক সিদ্দিকীর সাথে কথোপকথনের এক পর্যায়ে তিনি বলেছিলেন যে আপনাদের কথা মতো ইলিয়াস আলীকে গল্ফ করেছি, এবং আজকের এই সাক্ষীর মধ্য থেকে পরিষ্কার আমরা পেয়েছি জিয়াউল আহসান এবং তারেক সিদ্দিকী সহ অন্যান্য দুষ্কৃতিকারীদের দ্বারা তিনি গুমের শিকার হয়েছেন। সাক্ষ্যে 7টি ঘটনায় অন্তত 30 জনকে হত্যার বর্ণনা উঠে আসে। হত্যা করা হয় 10-12 জন বিডিআর সদস্যকেও। অত্যন্ত সিস্টেমেটিক ওয়েতে, অত্যন্ত টার্গেটেড ওয়েতে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে, এবং প্রত্যেকটির মধ্যে জিয়াউল আহসানের নেতৃত্ব ছিল। কোর্টে উনি উপস্থিত থেকে এই সমস্ত সাক্ষীর সাক্ষ্যটা শুনেছেন, আর যতক্ষণ তিনি শুনেছেন ততক্ষণ পর্যন্ত তিনি হাসছিলেন, দাঁত খিলিয়ে খিলিয়ে তিনি হাসছিলেন। তিনি যে কতটা কুখ্যাত তার আজকে বডি ল্যাঙ্গুয়েজ থেকে সেটা প্রমাণিত হয়েছে। আসামির আইনজীবীর দাবি, সাক্ষী ইমরুল জবানবন্দিতে জিয়াউল আহসানের নামে সেখানেও কথা বলেছেন। পুলিশ কর্মকর্তার কাছে যে উনি জবানবন্দি দিয়েছেন, সেই জবানবন্দি একদম এতটাই মুখস্থ ওনার করানো হয়েছে, ওনাকে এতটাই শিক্ষা দেওয়া হয়েছে যে উনি দাড়ি, কমা, সেমিকোলন সব কিন্তু বলে গেছেন। চলতি বছরের 14 জানুয়ারি হত্যাসহ 3টি সুনির্দিষ্ট অভিযোগে জিয়াউল আহসানের বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল 1। বিচারের ধারাবাহিকতায় আসামির উপস্থিতিতেই নেওয়া হয় মামলার 5ম সাক্ষীর সাক্ষ্য। জিএম মাহমুদ, RTV, ঢাকা।